হাই বন্ধুরা, আশা করি সমস্ত বন্ধুরা অনেক অনেক ভালো আছেন। এই ইউটিউবার চ্যানেলে সবাইকে স্বাগত। আবার একটা নিউ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। একটা গোটা পেঁপে, টাটকা একদম পেঁপেটা খোসা ছাড়িয়ে কেটে নিলাম। পেঁপেটা এবারে গ্রেট করে নেব। অনেক বাড়িতে আছে পেঁপে কিন্তু খেতে চায় না, তবে এভাবে যদি কিছু বানানো যায় অবশ্যই প্রত্যেকেই খাবে। পেঁপেটা গ্রেট করার পর শুকনো কড়াতে সাদা জিরে, শুকনো লঙ্কা আর ধনে ভেজে নিচ্ছি। তারপরেই তেল দিলাম কড়াই, কেস্তরি মেথি দিয়ে দিলাম। পুরোপুরি নিরামিষ। এখন শ্রাবণ মাসে প্রত্যেক বাড়িতেই কিন্তু নিরামিষ খাওয়া দাওয়া হয়। পেঁপে যে গ্রেট করেছিলাম সেই গ্রেট করা পেঁপে দিয়ে দিলাম। দয়া করে ভিডিওটা স্কিপ করবেন না, প্রত্যেকেই ট্রাই করবেন। ভিডিওটা দেখার পর আশা করি প্রত্যেকেরই ভালো লাগবে। পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিলাম, পেঁপে কিন্তু স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী একটা সবজি, প্রত্যেকেরই খাওয়া দরকার। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা খুলে নাড়াচাড়া করে নিচ্ছি। অনেকটাই দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। নামানোর আগে অল্প করে চিনি দিয়ে দিলাম, মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগবে। আর যেটা শুকনো কড়াই মশলাটা ভাজলাম, সেই ভাজা মশলাটা গুঁড়ো করে নিয়েছি, সেই মশলাটা 1 চামচ দিয়ে দিলাম। শুকনো কড়ার মশলা কিন্তু আলাদা একটা ফ্লেভার, খেতে খুবই ভালো লাগে। এবারে নামিয়ে নিলাম। নিয়েছি এখানে 1 বাটি ময়দা, গোলমরিচ গুঁড়ো করে নিলাম, পরিমাণ মতো নুন দিলাম, আর গুঁড়ো করা গোলমরিচের দেওয়া হয়ে গেল ময়দায়। দিয়ে ভালো করে জল দিয়ে এবারে একটা ডো তৈরি করে নেব। অল্প অল্প জল দিয়ে কিন্তু ডোটা তৈরি করতে হবে। একেবারে অনেক জল দিয়ে ডো তৈরি করতে হবে না, কারণ তাহলে কিন্তু ময়দাটা কাদা হয়ে যাবে। ছোট্ট ছোট্ট একদম লুচির সাইজের লেচি কেটে নিয়েছি। ময়দা ছড়িয়ে বেলে নেব। এই ছোট্ট ছোট্ট লেচিগুলোকে কিন্তু অনেক বড় বড় করে বেলতে হবে, খুব পাতলা করে একদম। কোনো বন্ধুরা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আমার পাশে থাকবেন। আর কোনো বন্ধুরা যদি ফেসবুক থেকে দেখে থাকেন, ফেসবুক পেজটি ফলো করবেন। দেখুন কতটা পাতলা। এরপরে তেল ব্রাশ করে দিচ্ছি। পেঁপের যে পুরটা ভেজেছিলাম এবারে দিয়ে দেবো মাঝখানে। চারিদিকটায় এভাবে মুড়ে দেবো। তৈরি হয়ে গেল। প্রত্যেকটা এভাবেই তৈরি করে নেব। কড়াতে তেল বসিয়েছিলাম, গ্যাসটার আগুনটা হবে মিডিয়াম ফ্লেভারে, দিয়ে ভাজা হয়ে যাবে এগুলো। তৈরি হচ্ছে পেঁপের অমলেট। সেম পদ্ধতিতে আবার বেলে নিয়েছি, আর কতটা পাতলা দেখতেই পেলেন। আবার তেল ব্রাশ করে পেঁপের পুরটা দিয়ে দেবো। প্রত্যেকের বাড়িতেই নিরামিষের দিন
চিন্তা হয় কি খাওয়াবো কি খাবো, তাই না? তবে ভিডিওটা দেখার পর প্রত্যেকেই ট্রাই করবেন। আবার তেল ব্রাশ করে চারিদিকটাই মুড়ে দিলাম। উল্টে পাল্টে এভাবে ভেজে নিতে হবে। লাল লাল করে ভাজা হয়ে গেলেই তুলে নিতে হবে তেল থেকে। দেখুন কোনোভাবেই কিন্তু খুলে যায়নি। মশলা হিসেবে দেবো শুকনো লঙ্কা, সাদা জিরে, আদা। দেখুন ভাজার পর কতটা ভালো লাগছে। কড়াতে তেল দিয়ে মশলাটা দিয়ে দিলাম। পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিলাম। মশলাটা থেকে যতক্ষণ না তেল ছেড়ে আসছে ততক্ষণ মশলাটা ভাজতে হবে। একটা টমেটো কুচিয়ে দিয়ে দিলাম। সামান্য চিনি গুঁড়ো করেছিলাম দিয়ে দিলাম। অল্প করে জল দিলাম। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এবারে পেঁপের অমলেটগুলো একটা একটা করে দিয়ে দেবো। গ্যাসের আগুনটা স্লো রেখে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট পর পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবারে ভাজা মশলা যে গুঁড়ো করেছিলাম সেই মশলা 1 চামচ দিয়ে দেবো ওপরে, আর দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো 1 চামচ। প্রত্যেকেই ট্রাই করবেন, খেয়ে কেমন লেগেছে কমেন্টে জানাবেন। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরের ব্লগে দেখা হবে। বাই। সুস্থ থাকবেন, সবল থাকবেন।